সন্ধ্যের সময় একটু টক ঝাল মিষ্টি চাট টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি বানানোর জন্য নিয়েছি শসা, এটা ছোট করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজও এরকম ছোট করে কেটে নিয়েছি, এক টুকরো পাতিলেবু নিয়েছি, আর কয়েকটা ধনেপাতা ভালো করে ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। সামান্য স্যাও ভাজাও নিয়েছি, সামান্য চিড়ে, কয়েকটা আমন্ড, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা পিনাট বাদাম নিয়ে নিয়েছি। দুটো পাঁপড় নিয়েছি। আমি কাঁচা লঙ্কা নিচ্ছি না, এরপর ঝালের জন্য আমি এখানে নিচ্ছি শেজওয়ান চাটনি। আমি বাদাম চিড়েগুলো ভাজবো তেলে, পাঁপড়, এই জন্য আমি ওভেনটা অন করে কড়াইটা গরম করে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এবার তেলটাও গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি পিনাটগুলো। এই যে বাদামের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর একটু ফেটে ফেটে গেছে, তার মানে বাদামটা ভাজা হয়ে গেছে। আমি এই বাদামগুলো এবারে তুলে রাখছি। পিনাটগুলো ভেজে তুলে রাখার পর যে কাজু বাদাম আর আমন্ড নিয়েছিলাম ওগুলো ভেজে নিচ্ছি। আমন্ড আর কাজু বাদামগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নিচ্ছি। পাঁপড়গুলো একটু বড় বড়, আমি কড়াইটা ছোট নিয়েছি, তাই পাঁপড়গুলোকে একটু ভেঙে তারপর আমি এগুলো ভেজে নিচ্ছি। সব পাঁপড়ের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। সব পাঁপড়গুলো ভেজে নিলাম, এবারে চিড়েগুলো ভেজে নিচ্ছি। চিড়েগুলোকে বেশ মুচমুচো করে ভেজে নিলাম, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। এই বাটিটাতে আমি সব কিছু মিক্স করব, তার আগে বাটিটার কথা বলি। আমার খুব ভালো বন্ধু মুন আমাকে এটা গত বছর আমাদের দুর্গাপুরে যে রথের মেলা হয় সেখান থেকে আমাকে দিয়েছিল। এটা খুব মানে আমার ভালো লাগার জিনিস, তো আজ আমি প্রথম এটা ব্যবহার করছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পাঁপড়গুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি প্রথমে। সব পাঁপড়ের টুকরোগুলো আরও ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। পিনাট, কাজু বাদাম, আমন্ড ভাজা এগুলো দিয়ে দিলাম। মুচমুচে করে ভেজে নেওয়া চিড়েগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, শসা কুচি আর ধনেপাতা কুচি এগুলো দিয়ে দিলাম। স্যাও ভাজা নিয়েছি, স্যাও ভাজাগুলো দিয়ে দিলাম। দিচ্ছি পাতিলেবুর রস, শেজওয়ান চাটনি, এটাও দিয়ে ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল তাই দিয়েই আমার এই চটপটা এটা খেতে মন যাচ্ছিলো, তো বানিয়ে নিলাম। আপনারা ছোলা ভাজা বা ভেজানো এগুলো দিয়েও বানাতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই এরকম একটা চটপটা চাট বাড়িতে ট্রাই করবেন। খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিলাম, আর দেখুন কত চটজলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। শসা দেওয়া আছে, পাঁপড়গুলো খুব নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাড়াতাড়ি সার্ভ করে খেয়ে নেবেন। আর খেতে দুর্দান্ত হয় এর স্বাদ। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে সকল দর্শক বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।